কোনো এক গভীর ঘন জঙ্গলে টুনি পাখি ওর বৌমা টুনটুনি আর ছেলে বান্টি কবুতরের সাথে বসবাস করত। বান্টি কবুতর কালু কাক নামের এক বড় সাহেবের সোনার দোকানে কাজ করত, আর ওর বেতনও বেশ খুব ভালোই ছিল, যার দরুন বান্টি কবুতরের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। একদিন বান্টি কবুতর ওর কাজে যাচ্ছিল, হঠাৎই তখনই একটা চিল ওর ওপরে হামলা করে দেয়। এই হামলাতে বান্টি কবুতর খুবই আহত হয়ে যায়, আর ওর দুটো পায়ে পুরো বেকার হয়ে যায়। এখন থেকে ও সারাদিন রাত বিছানার উপরেই পড়ে থাকতো। তারপর একদিন বান্টি কবুতর ওর মাকে বলে, মা, আমি তোমাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছি মা। আমি এরকম পঙ্গু না হয়ে যদি মরে যেতাম খুবই ভালো হতো যে মা। তুমি এইরকম কেন বলছো গো? মরবে তোমার শত্রু গো। হ্যাঁ, আমি তোমাকে বড় কোনো ডাক্তারের কাছে ভালোভাবে চিকিৎসা করাবো। তুমি একদম পুরো সুস্থ হয়ে যাবে আর সেই আগের মতো উঠতে পারবে। কিন্তু টুনটুনি, আমার ভালো করে চিকিৎসা করার জন্য তুমি এত পয়সা কোথা থেকে পাবে বলো তো? ওগো, তুমি পয়সার চিন্তা একদম করো না গো। আমি যেমন তেমন করে হোক আমি পয়সার জোগাড় ঠিক করে নেব। তুমি এখন উঠে ওষুধগুলো খেয়ে নাও। ওষুধ খাওয়ার পর বান্টি কবুতর আবার আরাম করতে থাকে। তারপর এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু বান্টি কবুতরের শরীরে তাও কোনো পরিবর্তন হয় না। তারপর একদিন টুনটুনি ওর শাশুড়ি মাকে বলে, মা, আর এইভাবে আর কতদিন চলবে? বান্টির এইরকম শরীরের অবস্থা আমি আর দেখতে পারছি না। মা, বান্টিকে বড় কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করার খুবই প্রয়োজন রয়েছে। কিন্তু বৌমা, তুমি তো কথাটা ঠিকই বলছো, কিন্তু কি করে করবে বলো তো? ঘরে তো এখন রেশনও শেষ হয়ে যাচ্ছে। আমি তো কিছু পয়সা একটু গুছিয়ে রেখেছিলাম, সেই পয়সাটাও তো বৌমা সব শেষ হয়ে গেছে। এখন তো কিছুই বুঝতে পারছি না যে কি করে চালাবো সংসার। মা, কালকে আমি কাজের খোঁজে বেরোবো, যদি আমি কোনো ভালো কাজ পেয়ে যাই। পরের দিন টুনটুনি কাজের খোঁজে যাওয়া শুরু করে। মা, আমি কাজ খুঁজতে যাচ্ছি, আপনি বান্টিকে খেয়াল রাখবেন। মা, আমি যদি কাজ খুঁজে পেয়ে যাই তবে আমি ঘরের রেশন নিয়ে তারপরে ঘরে ফিরবো। ঠিক আছে বৌমা, তুমি যাও আর নিজের খেয়াল রেখো। এই কথা বলার পর টুনটুনি কাজের খোঁজে বাইরে চলে যায়। টুনটুনি বেশিরভাগ পাখিদের কাছেই কাজ খোঁজার জন্য যায়, কিন্তু ও কোথাও কাজ খুঁজে পায় না। হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর টুনটুনি পাখি একটা গাছের ডালে গিয়ে বসে পড়ে আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে টুনটুনি। তখনই টুনটুনির চোখে একটা চায়ের দোকান নজরে আসে। ওই দোকানটা ছিল কালু কাকের। কিছু পাখিরা ওই কালু কাকের চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছিল। তারপরে টুনটুনি পাখি ভাবতে থাকে যে, আমি একটা কাজ করি, কালু কাকের দোকানে গিয়ে জিজ্ঞাসা করি যে কোনো কাজ আছে কিনা। এমনটা ভাবার পর টুনটুনি পাখি কালু কাকের ওই চায়ের দোকানের কাছে চলে যায়। কালু দাদা, আপনি কি আমাকে আপনার এই চায়ের দোকানে কোনো কাজ দেবেন? আমার কাজের খুব দরকার কালু দাদা। আরে হলুদ টুনি পাখি, কাজ করার জন্য কি তুই আমারই চায়ের দোকানটাই পেলি? ভাগ এখান থেকে, পালা। চোখ মুখ দেখে তো তোকে মনে হচ্ছে কোনো চোরই হবি তুই একটা। যদি তুই আমার কোনো কাপ নিয়ে পালিয়ে যাস তখন আমার কি হবে? সন্ধ্যা হয়ে যায়, কিন্তু টুনটুনি পাখি কোথাও কোনো কাজই পায় না, শুধুমাত্র অপমানিত হয়ে যায়। তারপর ও ক্লান্ত বোধ হয়ে ও বাসায় ফিরে যায়। আর টুনটুনি পাখির শাশুড়ি টুনি পাখি ওর জন্য তো অপেক্ষা করেই থাকছিল। টুনটুনি পাখি আসার সাথে সাথেই ওর শাশুড়ি মা ওকে জিজ্ঞাসা করে যে, কি হলো বৌমা,
তুমি কি কোনো কাজ পেলে? বান্টির তো সব ওষুধ শেষ হয়ে গেছে। আমি তো ভাবছিলামই যে তুমি পয়সা নিয়ে আসবে, তারপরে আমি বান্টির জন্য ওষুধ কিনে নিয়ে আসবো দোকান থেকে। নিজের শাশুড়ির মুখে এই কথা শোনার পর টুনটুনি পাখি তো কান্না শুরু করে দেয়। মা, এখন কি হবে? মা, কেউ আমাকে কাজ দিল না জানেন, সবাই আমাকে চোর ভেবে খুব অপমানিত করেছে। মা, আমি হেরে গেলাম। মা, আমি হেরে গেলাম। আমি আপনার ছেলের চিকিৎসা করার পয়সা জোগাড় করতে পারছি না। মা, কি বৌমা টুনটুনি, তোমাকে কে চোর বলেছে? তার নামটা শুধু একবার আমাকে বলো, আমি এখনই দেখাচ্ছি মজা ওকে। মা, অন্য জনাকে দোষ দিয়ে আর কি বা হবে বলেন তো? আমারই তো কপালটা পোড়া। টুনটুনি পাখির শাশুড়ি মা অনেক জোর জবরদস্তি করে টুনটুনির মুখ থেকে বার করে যে ওর সাথে কি হয়েছে। তারপর টুনটুনি পাখি সমস্ত কথা ওর শাশুড়িকে বলে। টুনটুনি বৌমা, যখন কোনো কিছু খারাপ হয় আবার সেই খারাপের জন্য কোনো কিছু ভালো হয়, আমার মাথায় কিন্তু একটা বিশাল বড় আইডিয়া এসেছে। কি আইডিয়া এসেছে মা আপনার মাথায়, আমাকে বলুন। টুনটুনি বৌমা, তুমিও না হলে একটা চায়ের দোকান খোলো, আর তোমার হাতের চা তো খেতে খুবই সুস্বাদু হয়। আরে মা, আপনি তো খুব দারুণ একটা আইডিয়া দিয়েছেন, এটা তো খুবই ভালো হবে। আমার মাথায় এরকম আইডিয়া আগে কেন এলো না? মা, কাল থেকেই আমি আমার নতুন চায়ের দোকান খুলে ফেলবো। আর এই চায়ের দোকান করতে এমন বেশি পয়সা তো খরচা হবে না, কিন্তু মুনাফা কিন্তু ভালোই হবে বেচা কেনা হলে। আর সেই টাকা পয়সা দিয়ে আমরা বান্টিকেও ভালো কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করিয়ে নিতে পারবো। মা, পরের দিন গিয়েই টুনটুনি পাখি নিজের ঘরের সামনে একটা ছোট্ট করে চায়ের দোকান খুলে দেয়। আর ধীরে ধীরে টুনটুনি পাখির চায়ের দোকানে অন্যান্য পাখিরা সবাই মিলে চা খেতে চলে আসে। তারপর থেকে টুনটুনি পাখির চায়ের দোকানে বেশ ভালো বেচাকিনা হতে থাকে। তার কিছুদিন পর বান্টি কবুতরের একটা বড় ডাক্তারের কাছে চিকিৎসা হয়। তারপর থেকে বান্টি কবুতর আস্তে আস্তে চলাফেরা করা শুরু করে দেয়, আর ওরা খুবই সুখে শান্তিতে সংসার করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। আর দেখা হবে পরের কোনো এক টুনি পাখির কাহিনী নিয়ে। বাই বাই।